ছাদ বাগানের ধারণা নতুন কিছু নয়, এটি বহু প্রাচীন সভ্যতার অংশ ছিল। ছাদে উদ্ভিদ রোপণ করার এই ধারণা মূলত শহুরে পরিবেশে সবুজায়ন বৃদ্ধি, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন যুগে ছাদ বাগানের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এটি বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের একটি, যা রাজা দ্বিতীয় নেবুকাদনেজার তার স্ত্রী অমিতিসের জন্য নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। রোমান ও মিশরীয় সভ্যতায় উচ্চবিত্তরা তাদের ভবনের ছাদে বাগান তৈরি করতেন, যা শীতলতা ও সৌন্দর্যের জন্য ব্যবহৃত হতো। মধ্যযুগীয় ইউরোপের বিভিন্ন অঞ্চলে দুর্গ ও প্রাসাদের ছাদে ছোট বাগান করা হতো। ঊনবিংশ ও বিংশ শতকে ছাদ বাগান শহুরে পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1940-এর দশকে জার্মানিতে পরিবেশ বান্ধব ছাদ তৈরির ধারণা জনপ্রিয় হয়। 1960-এর দশকে আধুনিক গ্রিন রুফ বা সবুজ ছাদ বাগানের ধারণাটি উন্নয়ন ঘটে। আজকাল ছাদ বাগান শুধু শখ নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বৃষ্টির পানি সংরক্ষণ, শহরের উষ্ণতা কমানো ও পরিবেশ রক্ষা করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের অনেক বড় শহরে ছাদ বাগান জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত জাপান, জার্মানি, আমেরিকা ও বাংলাদেশেও এটি বেশ প্রচলিত। ধন্যবাদ সবাইকে।